আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা ক্রোয়েশিয়ার বিভিন্ন তথ্য জানেন তাদের জন্য কিন্তু এই তথ্য না। আর যারা জানেন না, যারা নতুন, তারা অবশ্যই অবগত থাকবেন এই বিষয়ে যে আমরা কিভাবে প্রসেসিং করলে আমরা 100% ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এবং কার মাধ্যমে করলে আমরা ভিসা পাবো। এখন কিন্তু ক্রোয়েশিয়াতে ভিসা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক হারে কমে গেছে। কারণ হচ্ছে যে ডকুমেন্টগুলো লাগে বা যেই প্রস্তুতি নিতে হয় ক্রোয়েশিয়ার জন্য, সেটা কিন্তু আমরা আসলে নিতে পারি না। আর যেই এফোর্টটা দিতে হয় আর যেভাবে আমরা অ্যাপ্লাই করলে সাধারণত ভিসা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আগের মতো কিন্তু মানে যে কোনো সাপ্লাই বা এজেন্সি কোম্পানিতে আপনার অ্যাপ্লাই করলে ভিসা হয় না কিন্তু এরকম। এখন কিন্তু অনেক রেস্ট্রিকশন, অনেক নিয়ম কানুন চেঞ্জ হচ্ছে। সো সেই কারণে আসলে আপনার যেখানেই ফাইল জমা দেন অবশ্যই ভেবেচিন্তে ফাইল জমা দিবেন। ক্রোয়েশিয়ার ভিসা কিন্তু হয় এমন না যে ক্রোয়েশিয়ার ভিসা একবারে বন্ধ হয়ে গেছে। ক্রোয়েশিয়ার ভিসা চালু আছে। আপনারা যদি সঠিক মাধ্যমে, প্রপার মাধ্যমে করতে পারেন তাহলেই হবে। অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপনি একটি এজেন্সির নাম বলেন বা একটি আপনার বিশ্বস্ত লোকের নাম বলেন যেভাবে আমরা ক্রোয়েশিয়ার আপনার ভিসা প্রসেসিং করতে পারি। কিন্তু এটা আমরা না জানার কারণে আমরা বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকি। তো আসলে মূল বিষয় হচ্ছে ক্রোয়েশিয়াতে আপনি বাংলাদেশ থেকে কোন এলাকা থেকে করতেছেন অথবা দুবাই থেকে, সৌদি থেকে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনার নিজস্ব এলাকা থেকে করলে আপনার কিন্তু সেটা ভালো হয়। সো এখানে যদি না পান আপনি অবশ্য খুঁজে নেবেন, এবং যদি চান যে দূরে কোথাও কারো কাছে অন্য কোথাও ফাইল দিয়ে আপনি চান যে করতে প্রসেসিং, সেক্ষেত্রেও করতে পারেন। আপনার বিশ্বস্ত লোক, আপনি যদি মনে করেন যে আমি বিশ্বস্ত, আমাকে দিতে পারেন। বা আমি অবশ্য এখন বর্তমানে ফাইল নিচ্ছি না, কারো ফাইল নিচ্ছি না, কোনো কাজই করতেছি না। আর যারা কাজ করে তাদেরকে আপনি বিবেচনা করে আপনি ফাইল দিবেন অবশ্যই। সুস্থ থাকেন, পরবর্তীতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।